শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আর ভালো আছো, আর আমরাও সুস্থ আছি, ভালো আছি। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে গোবর ফেলতে শুরু করেছি। আর এখনও ঘুমের থেকে বাবা মাকে উঠে নিতেই ভাবলাম এই কাজটা আগে শুরু করি। আর গরুগুলো দেখলাম যে দাঁড়িয়ে গেছে, আর গোবরগুলো কুটে কেটে একবার শেষ করে দেবে। তাই ভাবলাম যে জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর ওরা ভালোভাবে থাকতে পারবে। সেই জন্য ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি করে আগে গোবরটা ফেলা শুরু করেছি। এখন বাজে 5:30। অন্য সময় বাবা কিন্তু এখন উঠে যায়, আরও আগে ওঠে, কিন্তু আজকে দেখছি বাবা উঠছে না। আর মায়ের শরীরটা একটু খারাপ আছে, তাই মা মনে হয় একটু দেরি করে উঠবে। তাই আমি আগে ভাগে কাজ শুরু করে দিয়েছি। আর আমার সাথে মেয়েও উঠে গেছে। আমি যখনই ঘুমের থেকে আগে উঠি না কেন, মেয়ে আমার সাথে সাথে উঠে যায়। তা ওকে ওই পাশে ব্রাশ করতে বসিয়ে দিয়েছি, আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর আজকে মুরগিগুলো ছাড়তে না আমি ভুলে গেছিলাম, তাই আবার গোবর ফেলতে ফেলতে আবার যে মুরগিগুলোকে ছাড়ি। আর ওরা তো ঘরের মধ্যে পুরো একবার লড়াই শুরু করে দিয়েছে বেরোনোর জন্য। ওদেরকে ছেড়ে দিয়ে আমি আবার কাজে লেগে পড়লাম। এখন 5:30 বাজলো, রোদ্দুর যেন মাথার ওপরে, এত গরম আর এত রোদ্দুর পরে আমাদের উঠোনে একটাও গাছ নেই। সাইডে গাছ থাকলে কী হবে, ছায়াগুলো ওই পাশে পড়ে, উঠোনের দিকে পড়ে না। আর এই গরুটা তো বসেই ছিল, উঠছিল না। আমি ভাবছিলাম যে একবার ছাড় দিয়ে নেবো, তাই গরুটাকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু সরছিলই না। আর যত নোংরা থাকবে না, তত গরুগুলোর গায়ে গোবর মানে ওরা তত মাখবে। সেই জন্য ওদেরকে তুলে তুলে আর আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম। বিয়ের আগে এসব কাজ কোনোদিন করিনি, আর এখন অভ্যেস হয়ে গেছে করতে করতে। আমি তো তাও তালের খোলা দিয়ে গোবরগুলো তুলি, কিন্তু শাশুড়ি মা হাত দিয়ে সব সময় গোবরগুলো তোলে। হাত দিয়ে সবসময় গোবর তুললে হাতগুলো না সবসময় সবুজ হয়ে থাকে, আর যত সাবান দিন এখনো ওঠে না। সেই জন্য আমি হাত দিয়ে তুলি না, আমি বেশিরভাগ তালের খোলা দিয়েই তুলি। আর মেয়েরা আমি অনেকক্ষণ থেকে বলছি যে তাড়াতাড়ি করে তুই মুখটা ধুয়ে নে, তোর স্কুল আছে। আর মেয়ে তো মোটে কথাই শুনছে না। আর আমি দিয়ে গরুগুলোকে আগে ঘাস দিয়ে নিই, কারণ ঘাস দিয়ে দিলে ওরা শান্ত থাকবে, আর না হলে ডাকাডাকি করে সবাইকে ঘুমের থেকে তুলে দেবে। সেজন্য আমি ওদেরকে ঘাস দিই, ওরা ঘাস খাক আর আমি আমার কাজটা সারি আস্তে আস্তে। আমার ওইদিকে গরুর সব কাজ হয়ে গেছে, গোবর ফেলা, ঝাড় দেওয়া, গরুকে ঘাস দেওয়া, ওদেরকে শান্ত করে দিয়ে আমি আমার ঘরের কাজগুলো আস্তে আস্তে করছি। আমি আগে ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা, তারপর আমি ঘরের কাজগুলো করব। আর এটা হলো আমাদের মেন উঠোন, আর এটাই আমরা সচরাচর ব্যবহার করি, দুদিন ছাড়া ছাড়া আমাদের লেপতে হয়। আর ওই যে গাছের ওই সাইডটা হচ্ছে রাস্তা, ওই রাস্তাটাও লেপে দিই, কারণ ওটা দিয়ে সবাই মানুষ যাতায়াত করে মাঠে যায়। আর উঠোনটা আমাদের যতই লেপি না কোনো, গ্রীষ্মকালে 2 দিন ছাড়া ছাড়া লেপলেও হচ্ছে কি যে মনে হয় যেন কিছু লেপি না, আর শুধু বালি ওঠে। আমরা যেহেতু চাষিবাসী মানুষ, সেই জন্য বাড়ির ছেলেরা সব বিকেলবেলা স্নান করে। আমার বর যেহেতু গাড়ি চালায়, সন্ধ্যেবেলা গাড়ি নিয়ে আসলো হয়তো কোনো সময়, কিংবা বিকেলবেলা বেরোলো সন্ধ্যেবেলা আসলো, এরকম হয়। সেই জন্য না বিকেলবেলা স্নান করলে জামা কাপড় শুকোয় না, সকালবেলা আমি আবার বার করে দিই সেগুলো। উঠোন ঝাড় দিয়ে দেখি জল ছেড়ে দিয়েছে, তাই ভাবলাম একবারে বাসনগুলো ধুয়ে নিই। তাই একবারে কলের পাড়ে চলে আসছি। আর কালকে রাতে যে সব বাসি বাসনগুলো ছিল সব আমি বার করে নিয়েছি, একবারে একবার ধুয়ে ধুয়ে রান্নাঘরে ঢুকবো। আমার সকালে সব কাজ হয়ে গেছে, এখন বাজে 9টা। তাই কালকের পান্তা ভাত ছিল, তাই আমি পান্তা ভাতগুলো রেখে দিয়েছি, একজনের মতো ছিল, তাই ভাবলাম আমি একবারে ভাত বসিয়ে দিই, কারণ আমাদের রাত্রে আছে আবার বিয়ের নিমন্ত্রণ। সেই জন্য একবারে ভাত বসিয়ে দিচ্ছি আমি। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসি এই পাশে যে গরুর জায়গাটা আছে, এই পাশে একটু লেপে দিই, কারণ গরুগুলো এত পরিমাণে চেনাই আর গোবর থাকে, সেগুলো গন্ধ যাতে না হয়, সেই জন্য আমি গরুগুলো মা আর ভাই মাঠে নিয়ে চলে গেছে, সেই জন্য আমি এই জায়গাটা লেপে দিচ্ছি। লেপে দিলে জায়গাটাও পরিষ্কার দেখায় আর এই গন্ধটাও আসে না। আমি গরুর জায়গাটা লেপে তারপরে দেখি গরুর ওই পাশে না খুব ঘাস পড়ে আছে, তাই ওগুলোকে ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি দুপুরবেলা একবার রান্না বান্না সেরে এখন যাব জঙ্গলে মাটি আনতে। তোমাদের আগের দিন বলেছিলাম যে জঙ্গলে আমি কোন জায়গায় মাটি নিয়ে আসি, উলির মাটি, তো চলো তোমাদের আমি দেখাই। আমার বাবা মা খুব গরিব, লোকের বাড়ি কাজ করে, মাঠে কাজ করে। আর আমার বাবা আগে করতো মুরগি ফার্মে কাজ, ছোটোবেলা থেকে মুরগি ফার্মে কাজ করেছে দেখেছি, কিন্তু ইদানিং সেই কাজটাও চলে গেছে। সেই জায়গা থেকে আমার বাবা মা আর আমাকে কি দিতে পারে বলো? আমার বাবা মা সত্যি কথা বলতে আমাকে দিয়েছে শুধুমাত্র একটা আলমারি আর
আমার শ্বশুরমশাই যেহেতু মানে কাঠের কাঠ জানে, সেজন্য মানে কাঠ দিয়ে দিয়েছিলো যে খাট বানানোর জন্য, কিন্তু সে টাকাটা দিতে পারেনি। আর আমরা আছি মানে সেই পাটাগুলো দিয়ে একটা তক্তার মতো করে নিয়েছিলাম, মানে যেটা তক্তপোষ বলে। যাই হোক, সেই জন্য আমার শাশুড়ি মা কোনো দাবি করে না যে আমাকে এটা দিতেই হবে বলে, আর আমার বরকে একটা সোনার আংটি দিয়েছিল। আর আমার শাশুড়ি মা আর আমার মা পুরো একবারে দুই বোনের মতো থাকে সবসময়। আমার শাশুড়ি মা সবসময় বলে যে আমি বৌমা না, মেয়ে ভাবি সবসময়। আর সোনা দানা কিংবা জিনিসপত্র এসবের কোনো দরকার নেই, আমার ছেলে যদি কোনো সময় পারে সে নিজে করে নেবে, সেই জন্য আর কোনো অসুবিধা হয় না। এগুলো শুনতে খুব ভালো লাগে। আর আমি এখানে উলির মাটি নিতে এসেছিলাম, কিন্তু আমার খুব ভয় করছিল যদি সাপটা বেরো যায়, আর শুনেছি সবসময় উলির ঢিবির মধ্যে সাপ থাকে। আমি উলির মাটি নিয়ে চলে আসছি আর গোবর গুলছিলাম হাত দিয়ে, আর গোবরের মধ্যে এত পোকা ছিল যে কি বলবো, আর সেগুলোকে সব ছেঁকে ছেঁকে ফেললাম। আর আমার হাত তো পুরো সবুজ হয়ে গেছে। এখন দেখাচ্ছে যে গোবরটা সবুজ, কিন্তু যখন আমার ল্যাপা হয়ে যাবে গোবর আর মাটি দিয়ে, তখন ওই হালকা হালকা লালচে লালচে ভাব চলে আসে। আর গোবর দিয়ে লেপলে পুরো ঘরটা সবুজে হয়ে যায়। সেই জন্য আর শুধু গোবর দিই না, তার সাথে একটু মাটি দিয়ে দিলে খুব সুন্দর দেখায়। আর আমি বারান্দাটা পুরো লেপে দিয়েছি, আর এই পাশটা আমি হচ্ছে যে দরজার সামনেটা লেপছি। আর মা দোকানে গেছিলো, দোকান থেকে যে যা জিনিস লাগবে সব নিয়ে আসলো। আর আমার যেহেতু রান্না হয়ে গেছে, তাই আজকে আর কিছু লাগবে না। হচ্ছে কি যেগুলো নিই, হয়তো মা মুড়ি খায়, সকালবেলা মুড়ি নিয়ে আসলো, পেঁয়াজ নিয়ে আসলো, আর বাকি বাদ সব বাজার থেকে নিয়ে আসা হয়। দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষে আমরা ঘুমোচ্ছিলাম। আর আজকে যেহেতু বিয়ে বাড়ি, তাই মেয়ে বলছে কি যে মা তুমি তো আমাকে মেহেন্দি দিলে না। আর হ্যাঁ, মা তখন দোকানে গেছিলো, মেয়ের জন্য মেহেন্দিও নিয়ে আসছিলো। আর সেই জন্য দুপুরবেলা ঘুমের থেকে উঠে আগে ওকে মেহেন্দি করা শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে তো আজকে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে একবার পুরো রেডি, বিয়ে বাড়ি যাবে বলে কথা। আর এই হচ্ছে আমার মানে মেহেন্দি করেছি ডিজাইন। তার বলছে দেখো বন্ধুরা, আমার মা আমাকে মেহেন্দি করেছে কি সুন্দর। আর মেহেন্দি করতে করতে ওর নাকি খুব খিদে পেয়েছে, তাই ফ্রিজে তরমুজ রাখা ছিল, সেই তরমুজটা ওকে কেটে কেটে দিচ্ছি। আর ও বলছে কি যে মা তুমি আমাকে এমন করে কেটে দাও যেন বীজ না থাকে, তাই ওই ছুরিটা করে আমি বীজগুলো তুলে তুলে ফেলে দিচ্ছিলাম। আর ওকে আমি ওই ছুরি দিয়ে মানে টুকরো টুকরো করে দিচ্ছিলাম, যাতে ও খেতে সুবিধা হয়। আর এভাবে খেলে না ওর মানে যত সব তরমুজের জল ছিল সব হচ্ছে কি যে হাতে বেয়ে বেয়ে পড়ছে, তাও খেতে পাচ্ছিল না। আমি যেভাবে কেটে কেটে খেয়েছি, বলছে মা তুমি আমাকে একটু ওইভাবে কেটে দাও না, ওইভাবে খেলে খুব ভালো লাগে। আর ওকে আমি যত বলছি হাতটা টান টান করে রাখতে, ও কিন্তু কিছুতেই রাখছে না, ও হাতটা ভাঁজ করে দিচ্ছে। আর যে ডিজাইনগুলো থাকে না, সেগুলো না ওই মানে একসাথে লেগে লেগে যাচ্ছে। আর যত বলছি ও কিন্তু কিছুতেই শুনছে না। আর ও তরমুজ খেতে না খুব ভালোবাসে, সেই জন্য আলাদা করে তরমুজ নিয়ে আসা। আর এটা ফ্রিজে রেখে দিচ্ছিলাম ওর জন্যই, যে ও খাবে সময় মতো করে। তাই বিকেলবেলা সব কাজ সেরে আমরা রাতের জন্য রেডি হয়ে নিচ্ছি। আমার মেয়ে, কাকিমা, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আর আমরা সবাই মিলে একসাথেই গেছিলাম এখানে। আর এখানে অনেক ভিআইপি বা বড় বড় লোক ছিল, তাই স্টেজে আর উঠলাম না, নিচের থেকেই ভিডিওটা করলাম। যাই হোক, গিফটটা দিয়ে আমরা সোজা চলে গেছিলাম মানে খাওয়ার জন্য। আর এত গরম ছিল, তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিও।